চিকেনের এই রেসিপিটা সবাই পছন্দ করে। চিকেনগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন এক স্লাইস লেবু খুব ভালো করে চিপে দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। লবণ হলুদ দিয়ে দিলাম আধা চা চামচ করে, রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট 1 চা চামচ করে, গরম মশলার পেস্ট আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, বাদাম পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, টক দই দিয়েছি 1 টেবিল চামচ। বাদাম পেস্টটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। এখন খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে অবশ্যই ডিমটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো আটা। আমরা যে আটা দিয়ে রুটি খাই সেই আটাটাই ব্যবহার করেছি। সুন্দর একটা কালারের জন্য 2-3 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। এখানে কিন্তু আমি টমেটো সস ব্যবহার করেছিলাম 2 টেবিল চামচের মতো, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। অবশ্যই টমেটো সসটা দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। কালারটা কিন্তু একদমই অপশনাল, পছন্দ হলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। আমি ভিডিও করছিলাম, এজন্য সুন্দর একটা কালারের জন্যই কালার ব্যবহার করেছি। মেরিনেট করে রেস্টে রেখে দিলে সব থেকে ভালো হবে। যদি ওভারনাইট রেখে দেওয়া হয় তাহলে তো খুবই ভালো, আর না হলেও 2-3 ঘন্টা রেখে দিলে খুবই ভালো হবে। আমার হাতে একদমই সময় ছিল না, এজন্য আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি। একদম ডুবন্ত তেলে ভাজতে হবে, তেলটা বেশি পরিমাণে দিয়ে তারপর ভাজতে হবে উল্টে পাল্টে। আর এটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে তারপর ভাজতে হবে সময় নিয়ে, তাহলে বাইরের আবরণ খুবই মুচমুচে হবে আর ভেতরটা জুসি থাকবে। চিকেনের ভেতরে জুসি না থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এই জন্য অল্প আছে একটু সময় নিয়ে এভাবে ভেজে নিলে চিকেনের ভেতরে কিন্তু খুবই জুসি থাকে, খেতে ভালো লাগে। মাঝে মাঝেই কিন্তু এভাবে উল্টে পাল্টে দিতে হবে, আর বেশ একটু সময় নিয়েই ভেজে নিতে হবে। আমি মাঝে মাঝে এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আর তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, তাহলেই কিন্তু ভাজাটা খুব ভালো হবে। কেউ চাইলে একটু হালকা করেও ভেজে নিতে পারেন। আসলে যার যেমন ভাজা পছন্দ সেভাবে ভেজে নিলেই হবে। আমাদের কাছে একটু কড়া ভাজা বেশি পছন্দ, এজন্য আমি একটু কড়া করেই ভেজে নিব। বাইরের আবরণ খুবই ক্রিস্পি হবে, আমি সেভাবেই ভেজে নিয়েছি। তো কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে। আমি সবগুলো এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই চিকেন ফ্রাইগুলো খেতে অনেক বেশি মজার হয়, আর এভাবে চিকেন ফ্রাই করলে কোনো ধরনের ঝামেলাও থাকে না, খুব দ্রুত করা যায়। বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, ছোট বড় সবাই পছন্দ করবে। তো আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।